রিয়াদের রাসেল মিয়াকে অপহরণ করে ৩৫ লাখ মুক্তিপণ নিয়েছে ৮ থেকে ১০ জন বাংলাদেশি অপহরণকারী। টাকা আদায়ের পরে অজ্ঞান অবস্থায় রাস্তার পাশে ফেলে যায় তাকে। বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব। বর্তমানে ৩৩ লাখ বাংলাদেশি বসবাস করছে মরুর এই দেশটিতে। বাংলাদেশি শ্রমিকদের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে, তেমনিভাবে বৃদ্ধি পাচ্ছে দেশের অর্থনৈতিক চাকা, সচল ডাকছে রেমিটেন্স। অপরদিকে প্রবাসী জড়িয়ে পড়ছে নানা অপরাধের সাথে। তার মধ্যে উল্লেখযোগ্য অপহরণ, মাদক, ছিনতাই, দেহ ব্যবসা সহ বিভিন্ন অপকর্মের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। এইভাবে অপরাধীদের সংখ্যা বাড়তে থাকলে যে কোনো সময় বন্ধ হতে পারে সৌদি আরব বাংলাদেশের শ্রমবাজার। সম্প্রতি রিয়াদে বাংলাদেশি কয়েকটি চক্র বিভিন্ন ব্যবসায়ীদের টার্গেট করেও সাধারণ প্রবাসীদের অপহরণের পর মুক্তিপণ আদায় করছে। তেমনি একজন ভুক্তভোগী প্রবাসী রাসেল মিয়া। তিনি দীর্ঘ ২০ বছর থেকে রিয়াদে বসবাস করছেন। গেল ১১ জানুয়ারি একটি মোবাইল নাম্বার থেকে ব্যবসার কথা বলে তাকে ডেকে নেওয়া হয় গুগলে লোকেশন পাঠানোর মাধ্যমে। নির্দিষ্ট ঠিকানায় যাওয়ার সাথে সাথে ৮ থেকে ১০ জন বাংলাদেশি তার চোখ বেঁধে মরুর বুকে একটি ইস্তারায় নিয়ে যাওয়া হয়। টানা ৪ দিন আটকে রেখে অমানসিক নির্যাতন করে, শরীরের বিভিন্ন স্থানে ক্ষত করে পর্যায়ক্রমে দেশে থাকা পরিবারের কাছ থেকে বাংলাদেশি টাকায় ৩৫,৩৫,০০০ টাকা ব্যাংক এবং বিকাশের মাধ্যমে মুক্তিপণ আদায় করে অপহরণ চক্রটি। পরবর্তীতে অজ্ঞান অবস্থায় তাকে রাস্তায় ফেলে চলে যায়। শারীরিক ও মানসিক নির্যাতনে এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়েন ভুক্তভোগী রেমিটেন্স যোদ্ধা রাসেল মিয়া। পরে রিয়াদের সানসিটি পলিক্লিনিক চিকিৎসা শেষ করে তিনি স্থানীয় থানায় মামলা করেন। এদিকেই ভুক্তভোগী রাসেল মিয়ার পরিবার ঢাকা খিলগাঁও তালতলা থানায় একটি মামলা দায়ের করেন। পাশাপাশি রিয়াদ বাংলাদেশ দূতাবাসে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ করা হয়। ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে বলেও আশ্বস্ত করেন। ব্যবসায়ী ভুক্তভোগী রাসেল মিয়া ও রিয়াদ সচেতন নাগরিক সমাজ সংবাদ সম্মেলন করেন। রিয়াদে ভাতা ডি প্যালেস হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক সহ বিশিষ্টজনরা। এ সময় রাসেল মিয়া বলেন, আমার মতো এমন পরিস্থিতির শিকার যেন কোনো প্রবাসী আর না হয়। তিনি রিয়াদ বাংলাদেশ দূতাবাস ও বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার কাছে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। আমি একজন সৌদি প্রবাসী, আমার এখানে অপহরণ করা হয়েছে। আমি একজন স্ক্র্যাপার ব্যবসায়ী। আমাকে ফোন দিয়েছিল এক বাংলাদেশি ভাই, বলে মাল আছে, আসি কথা বলে। আমি ওইখানে মাল বাবা ওনার কাছে গেছি। যাওয়ার পরে উনি আমাকে এক ইস্তারা ডাকে নেওয়ার পরে উনি আমাকে ৭-৮ জনের একটা গ্রুপ মিলে আমাকে বেঁধে ফেলে। বেঁধে আমাকে অনেক টর্চার করে, অনেক টর্চার করে আমাকে। আমার হাত পা বেঁধে ফেলে এবং কি আমার মুখ বেঁধে ফেলে, আমার চোখ বেঁধে ফেলে। তারপর আমাকে ওইখানে 2 ঘন্টা টর্চার করে। টর্চার করার পরে ওইখান থেকে আরেকটা গাড়িতে আমাকে উঠাইয়া আরেকটা ইস্তারাত নিয়ে যা তুমামা। আমার হাত পা বাঁধা ছিল গাড়ির ভিতরে। ওইখানে আমাকে 7 দিন টর্চার করার পরে আমার থেকে বাংলাদেশে টাকা নিছে প্রায় 35,35,000 টাকা। আমার বাংলাদেশে আমার ভাইয়ের সাথে যোগাযোগ করি, ব্যাংকের মাধ্যমে, বিকাশের মাধ্যমে টাকাগুলো নিছে। 3 ব্যাংকে নিছে 25 লাখ টাকা আর বিকাশে নিছে 10,35,000 টাকা। আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে এটা সুস্থ বিচার। উল্লেখযোগ্য, সৌদি আরবে ক্রমান্বয়ে বিভিন্ন অপকর্মের সাথে বাংলাদেশিদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এতে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। যে কোনো সময় বাংলাদেশের শ্রমবাজার থেকে মুখ ফিরিয়ে নিতে পারে সৌদি সরকার, এমনটাই ধারণা করছেন প্রবাসী সচেতন নাগরিক সমাজ। এভিএন নিউজ 24। হ্যালো পীরগঞ্জবাসী, ইজি বাই ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার পরিবারের জন্য দারুণ অফার নিয়ে এসেছে ইজি বাই ইলেকট্রনিক্স। ইজি বাই ইলেকট্রনিক্সে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে ছিঙ্গার, যমুনা ও অল্টনে ফ্রিজ, ওয়াশিং মেশিন সহ সকল পণ্য বিক্রি করা হয়। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইজি বাই ইলেকট্রনিক্সে। প্রোপাইটর মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ডল। স্থান উপজেলা পরিষদের পশ্চিম পার্শ্বে, জামতলা রোড, পীরগঞ্জ, রংপুর। আলম সার প্যালেস, এখানে টিভি, ফ্রিজ, রড, সিমেন্ট, স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয়। প্রোপাইটর মোহাম্মদ মিস্টার আলম। স্থান খালাসপীর, পীরগঞ্জ, রংপুর।